আজকে এটা আমার জীবনের সবথেকে সুন্দর একটা দিন, কারণ আমি সকালবেলা যে বাইরে ঘুরে বেড়ে গেছি আমার স্বামীর সাথে হাঁটতে হাঁটতে। আবার সন্ধ্যের সময় আমার স্বামীর সাথে আবার রেস্টুরেন্টে খাবার গেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা বগুড়ার ভাষায় কর্ম, আর আজ সারাদিন কিভাবে গেল সব থাকিচ্ছে এই ভিডিও। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার বেটি তো সারা রাত জাগে, আপনারা কম বেশি হয়তো অনেকেই জানেন। কালকে রাত 3টের থেকে আজকে আমি সারাদিন জাগা। তো সকালবেলা ওর জন্য আবার নুডলস সিদ্ধ করে দিনও আমার বেটি তো মাত্র একবার মুখে লিছে। তো যাই হোক, আমি আবার আমার ছোলক জোর করে এনে পরে আমার ছোল দেখি সেই ক্যান দিচ্ছে। পরে আমি ভাবনু না হাট পেলে যাই হোক, 10টা দিন ওর বাপ বাড়িতে আসলো না, ওইভাবে আমি বাড়ির থেকেও বাইর হইনি। পরে আমার সময় করছি চলো হাট পেট যাই, আর বাড়ি থেকে যে পরোটা কিনে এসে খামো। সকাল আমাকে বাড়ির থেকে ক্যান্টনমেন্ট কলেজ কিন্তু অনেক দূরেও, মানে 15-20 মিনিট লাগে। সেটি আমরা হাটে গেছি, হাটে আছি। তাহলে ভাবেন আমাদের কত এনার্জি। তা আসার সময় আবার পরোটা, 2টা আইসক্রিম নিয়েছি 5 টাকা দামের। আমার বেটি আবার টুইস্ট লিছে। তো সকালবেলা ওরে নাস্তা করন। আর আপনারা হয়তো ভাবেন যে বগুড়ার মানুষরা দই আর আলু ঘাটি বেশি পছন্দ করে না, সব থেকে বেশি আনন্দে হলো পুরপুরি। যে কোনো ছোট বড় সব মাছ দিয়ে আমরা পুরপুরি খাই বগুড়ার মানুষ। তা আজকে আমি ছোট মলা মাছ দিয়ে আন দিচ্ছি, আমার শরীর দিছিল এই মলা মাছগুলো। আলু, ধনে পাতা, আম বাগুন বেশি করে পেঁয়াজ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ম্যাকে আন দিচ্ছি। এই পুরপুরি যত হাত দিয়ে ম্যাকবেন, যত শক্তি দিয়ে হাত দিয়ে ম্যাকে আন দিবেন তত স্বাদ। এদের অত কিছু লাগে না, হাতের মাখার উপরে স্বাদ। তো আমি পুরপুরি আন দেনো, আমাকে বাড়িতে এক জাতের তরকারি হয়, অত 3-4 জাতের রান্না লাগে না। মাঝে মধ্যে শখ করে আন দিই, এটাও ফ্রিজের মধ্যে থুয়ে 3-4 দিন ধরে শেষ করা লাগে। এই জন্য আমি 2-3 জাতের আন দিই, এক জাতের আন দিই, ওরে টাটকা খায় টাটকা শেষ করি। আমার বেটির জন্য এটা আবার ছুটি কালাই, শালে চাউল, পেঁয়াজ, আলু, রসুন এলে হাত দিয়ে ম্যাকে সর্ষের তেল দিয়ে খিচড়ে আনতে দিয়েছে। অনেকদিন পর আনতে দিনও আমার ছোলে তো মুখে রুচি নাই, দেখি মাশাআল্লাহ যে ভালোই খেলো। আজকে আমার সময় দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত ডিউটি আসলো, এই জন্য সকাল 10টার মধ্যে সব আন্দাবাড়ি শেষ করে লিছি। তো আমার সময় আবার ক্যান্টিন থেকে আসার সময় টুকটাক বাজার করে লিয়াচ্ছি, ড্রাগন লিয়াচ্ছে, আম বাগুন, আলু, লেবু, ধনে পাতা। আর আমার বেটির জন্য 2টে কোন আইসক্রিম লিয়াচ্ছে। আমার বেটি তো পায় সেই খুশি। তো বিকেলবেলা আমি আবার এটি ড্রাগন ফল কাটনো, এরপরে মাঝামাঝি শেষ করে বেটিগুলো শুতে বসে আসনো। আমার বেটি তো সারাদিনই ঘুম পারেনি। আমার সময় আবার 6:30টার দিকে করছে চলো আজ তোমাকে ঘুরবে যাবো। আমি তো মহা খুশি। ঘোরালয় আমার বেটির জন্য একটা জিনিস কিনবে যাচ্ছি, কপাল খারাপ আজকেও আমি সেই জিনিস পাইনি। আমার বেটির জন্য আমার খুব আফসোস লাগিচ্ছে। আমার বেটির জন্মদিন 21 জুলাই, ভাবনো তার জন্মদিনে না গিফট দিমো, কিন্তু যে দিনে দোকানত যায় সেই দিনে দোকানে তো ওই খেলনাটা থাকে না। দোকানদার ভাই আমাকে আবার আশ্বাস দিল শনিবারে ইনশাল্লাহ আমরা নাকি পায়ে যাবো, আজ যেহেতু দোকানত নাই শনিবারে এনে দিবি। তো আমার বেটির যদি কপাল ভালো থাকে ইনশাল্লাহ শনিবারে আমার বেটির হাতে খেলনাটা থাকবি। এরপরে আমরা দৌড়াটানা জ্ঞান এটা জিনিস কিনবে, এদের নাম আমি উল্লেখ করনো না, যাই হোক ভিডিও তো দেখেই পাচ্ছেন। এরপরে আমার সময় করছে চলো তোমাকে রেস্টুরেন্টে খাবার যাবো। আমি তো আরো মেলা খুশি। তো আমাদের এখন সব কাজ শেষ, আমরা আবার দৌড়াটানা থেকে ধর্মতলা এই ইট আউট রেস্টুরেন্টে চলে যাই। এটা আমাকে খুব পছন্দের রেস্টুরেন্ট। আমার বেটি আবার রিক্সার মধ্যে আমার কলতি নিয়ে যাচ্ছে। আমার এতই খারাপ লাগছে যে পুরো রেস্টুরেন্টে অক্সার আমরা খাইছি, যে সোল আমার কোলকপি এতই পছন্দ। এই সোল আজকে আমার কিছুই খাবার পেলো না, কারণ ওই এক ঘুমে পরের দিন সকালবেলা উঠিছে সরার দিকে। তো যাই হোক আফসোস করে লাভ নাই, ভাগ্য যা আসলো সেটাই হসে। তো আমরা এটি 2 জিনিস অর্ডার দিই খাবার। তুমি আমার সঙ্গে পছন্দ করে চিকেন নাসোস, আর এটি অর্ডার করছি কাপড় প্লেটার, এর দাম আসলো 400 টাকা, আর নাসোসের দাম আসলো 150 টাকা। আর পানি। রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে চলে আসি। আর আজকের দিনটা আমার জীবনে বেস্ট একটা দিন গেল। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।